সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি নারায়ণগঞ্জের ২৫০০-এ। এটি নারায়ণগঞ্জের ২ আসন এবং একটি উপজেলা। এখানে একটি পৌরসভা, ২টি পৌরসভা রয়েছে, ২৫০০ এবং গোপালদি, এবং 10টি ইউনিয়ন রয়েছে। এখানে ভোটার সংখ্যা হচ্ছে ৩,৫৯,০০০, অর্থাৎ ৩,৬০,০০০ ভোটারের এই আসনটি নিয়ে গঠিত। এই আসনে এরই মধ্যে ভোটের লড়াই বেশ জমে উঠেছে। আমি সকাল থেকে কথা বলেছি এখানকার সাধারণ ভোটারদের সঙ্গে। আমি তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি তাদের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা কেমন। এখানে এরই মধ্যে প্রাথমিকভাবে বিএনপি দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে, অন্যদিকে আরেকটি বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী মনোনয়ন দিয়েছেন অধ্যাপক ইলিয়াস মোল্লাকে। দেখা যাক এখানে ভোটে কি হয়, যেহেতু এখনও তফসিল ঘোষণা হয় নাই। আমরা যতটুকু জানি যে আগামী সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন থেকে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সেই তফসিল ঘোষণাকে সামনে রেখেই ভোটারদের মধ্যে নানা কানাঘুষা চলছে, তবে তাদের ভিতরে কিছু শঙ্কাও রয়েছে। যাই হোক, আমরা এইসব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি। এখানকার একজন স্থানীয় সাংবাদিক জনাব হাকিম ভুইয়া, তিনি মানব জমিনের ২৫০০ উপজেলা প্রতিনিধি। জনাব হাকিম, আমরা আপনার কাছে জানার চেষ্টা করব যে আপনি ভোটারদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন আপনার এই উপজেলায়। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ আপনাকে। আপনারা নিশ্চয়ই জানেন যে গত সময়ে আমরা যেই জাতীয় নির্বাচনগুলো ফেস করেছি, এই সমস্ত জাতীয় নির্বাচনগুলোতে আমাদের সাধারণ যারা ভোটার ছিল তারা ওইভাবে পার্টিসিপেট করতে পারেনি। তো ভোটারদের মাঝে স্বাভাবিক অর্থে একটা আক্ষেপ থেকে গিয়েছে যে আসলে আমার ভোটটি আমি আমার কাঙ্ক্ষিত প্রার্থীকে দিতে পারিনি। তো আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে আমাদের সামনে, ঘরের দরজায় করা নাড়ছে, তো সাধারণ যারা ভোটার আছেন তারা আকাঙ্ক্ষা করছেন, অর্থাৎ তাদের প্রত্যাশা যে বিগত সময় যে ভোটটা আমরা দিতে পারি, এই ভোটটা যাতে আগামীতে আমাদের যিনি প্রার্থী হবেন, আমাদের পছন্দের প্রার্থীকে আমরা দিতে চাই। তবে ভোটার জাতীয় নির্বাচনে আপনি জানেন যে আমাদের সারা দেশে কিন্তু একটা সংখ্যা থেকে যায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আগামী যে জাতীয় সংসদ নির্বাচনটি আমাদের ইন্টেরিয়ার গভর্নমেন্টের অধীনে হচ্ছে, তো আমাদের যারা সাধারণ ভোটার আছেন তারা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি, আমরা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে আমাদের কাজটুকু আমরা করতে পারি, এটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ জনাব হাকিম। পুনম, আপনি শুনলেন যে এখানে একজন স্থানীয় সাংবাদিক যে কথাটি বললেন, এটি আসলে এই আসনের সর্বস্তরের মানুষের কথা, যারা শান্তি চায়, যারা চায় যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক, যে নির্বাচনের মাধ্যমে তারা এমন একজন জনপ্রতিনিধি পাবেন যে জনপ্রতিনিধির হাত ধরে ২৫০০-এর যে অসম্পূর্ণ কাজগুলো রয়েছে, বিশেষ করে এখানে প্রচণ্ড রকম যানজট রয়েছে উপজেলা সদরে। এর বাইরে যদি বলি, আমরা এখানে উন্নত কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, তারা একটি উন্নত চিকিৎসা ব্যবস্থা চাচ্ছেন। যদিও সরকারি সিদ্ধান্তে আবাসিক এবং অনাবাসিক জায়গায় গ্যাস সংযোগ বন্ধ রয়েছে, তারা চাচ্ছেন যে এখানে পূর্ণাঙ্গভাবে গ্যাস সংযোগের আওতায় ২৫০০-কে নিয়ে আসা হোক। পুনম, এই হচ্ছে আমার কাছে এই মুহূর্তে ২৫০০-এ ভোটের গাড়ির সবশেষ খবর। পরবর্তী সংবাদে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে অন্য কোনো উপজেলা থেকে আপনাকে পরবর্তী সংবাদে আরও বিস্তারিত জানাতে পারবো। পুনম।